যত আলেমেই না করুক, যত ওয়াইজিন বক্তা ইমাম হুজুর যেই না করুক, যে গুরু ধরা যাবে না, গুরুর কাছে যাওয়া যাবে না, ওরা নামাজ পড়ে না, ওরা এই পর্দা করে না, এই কথা যত লোকেই বলুক, তারপরেও আপনি যাবেন। গুরু গোসার কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করবেন যে বাবা, এই যে 21 দিন, এই 21 দিনের ভিতরে আমি সন্তান নিতে চাচ্ছি না, কিন্তু এই পথটা পাড়ি দিব কিভাবে, এই 21 দিন পর্যন্ত আমি কিভাবে এই সন্তান না নিয়ে বাঁচতে পারবো। পবিত্র কুরআনুল মাজিদের একটি আয়াতে, অর্থাৎ কুরআনুল কারীমের একটি আয়াতে পরিবার পরিকল্পনার সকল তথ্য ইনক্লুড করা হয়েছে। ওই আয়াতটা সম্পর্কে আমরা কথা বলবো এবং ওই আয়াতটার প্রচলিত যে ব্যাখ্যা বিশ্লেষণ, ভুল ব্যাখ্যা বিশ্লেষণ, এই ব্যাপারে একটু আলোকপাত করার চেষ্টা করব। পবিত্র কোরআনের 7টি আয়াতে 6 দিনে আকাশ ভূমি সৃষ্টির সুন্দর আলোচনা করা হয়েছে। আয়াতগুলো হলো সূরা আরাফ 54, সূরা ইউনুস 3, সূরা হুদ 7, সূরা ফুরকান 59, সূরা সাজদা 4, সূরা কাফ 38 ও সূরা হাদীদ 4। এর মধ্যে একটি মাত্র আয়াতে উল্লেখ আছে যে তখন তার সিংহাসন ছিল জলের উপর, আর সেই আয়াতটি হলো 11 নং সূরা হুদের 7 নং আয়াত। যেমন আয়াতে বলা হয়েছে, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গায় এই আয়াতটা আছে, বিশেষ করে সূরা হুদের মধ্যে আছে, সূরা ইউনুসের মধ্যে আছে এই আয়াতটা এইরকম এক আয়াতে নাই, দুটো আয়াত মিলে আমি বলছি। এইটার বাংলা অর্থ হলো যে তিনি, যিনি 6 দিনে আকাশ ভূমি সৃষ্টি করেছেন, তারপরে উনি ওনার আসনে গেছেন, আর তখন তার আসন ছিল জলের উপরে। আমি দুটো আয়াত কম্বিনেশন করে নিয়েছি, বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তা আমাদের কথা হলো যে আকাশ এবং ভূমি যখন সৃষ্টির ক্রিয়া করেন, তাদের কথা অনুযায়ী বলছি, প্রচলিত ইসলামী ভাবধারা অনুযায়ী আমি বলছি। তো আকাশ এবং ভূমি সৃষ্টি ক্রিয়া কিভাবে হয়েছিল এই ব্যাপারে বাইবেলেও বলা আছে, বেদেও বলা আছে, আবার কুরআনুল কারীমেও বলা আছে। তা আমি কুরআনুল কারীম থেকে তুলে ধরি। যখন আকাশ এবং ভূমি সৃষ্টি করা হয়, সূর্য লাগানো হয়নি, তো তখন কিভাবে দিন গণনা শুরু হবে? চন্দ্রও লাগানো হয়নি। মুসলমানেরা ব্যাখ্যা করেছে বিভিন্ন তাফসীরের ভিতরে যে প্রথম 2 দিনে আকাশ সৃষ্টি করেছেন, দ্বিতীয় 2 দিনে এই ভূমি বা পৃথিবী সৃষ্টি করেছেন, আর পরের 2 দিনে আকাশ এবং ভূমির মাঝখানে যে জ্যোতিষ্কগুলো আছে এগুলো সৃষ্টি করেছেন। এইভাবে ওনারা ব্যাখ্যা করছে। আজকে বিজ্ঞান কি বলছে? যে আকাশ বলে কোনো কিছু নেই, সবই মহাশূন্য, পৃথিবী আছে। তো গেল কোথায়? যে 2 দিনে আকাশ সৃষ্টি করেছেন, 2 দিনে ভূমি সৃষ্টি করেছেন, আর পরবর্তী 2 দিনে আকাশ এবং ভূমির মাঝখানে যা সৃষ্টি করেছে, গেল কোথায়? আকাশ বলে তো কোনো কিছু নাই, সবই মহাশূন্য, একই জিনিস, গেল তো এটা। 2 নম্বর ওরা ব্যাখ্যা করছে যে 7 দিনের সপ্তাহ, মানে আল্লাহ কাজ শুরু করেছেন, আমি মুসলমানি ভাবধারা দিয়ে বলছি, আল্লাহ কাজ শুরু করেছিলেন শনিবার থেকে। তো শনি রবি 2 দিন আকাশ সৃষ্টি করেছেন, সোম মঙ্গল 2 দিন পৃথিবী সৃষ্টি করেছেন, এবং এই বুধ বৃহস্পতি 2 দিন উনি আকাশ এবং পৃথিবীর মাঝখানে সৃষ্টি করেছেন। আর ফাস্তাওয়া আলাল আরশি, অতঃপর উনি ওনার সিংহাসনে গেছেন, এটা হলো শুক্রবার ছিল। এই ব্যাখ্যাটা ওনারা এখনো পর্যন্ত করে যাচ্ছেন বা করেছেন, সকল বই প্রায় কাছাকাছি ব্যাখ্যা আছে। এখন আমার কথা হইল যে আরবি ইয়ামন মানে দিন, ইয়াম বা ইয়ামন দিন, আর লাইল হলো রাত, লাইলা মানে রাত, আর ইয়ামনের বহুবচন হলো আয়াম, মানে দিন সমূহ। তো ইয়াম দ্বারা বা ইয়ামন, আরবি ইয়াম দ্বারা
শুধুই কি দিন বোঝায়? না, ডিকশনারি দেখেন, এই অভিধানগুলো দেখলে আপনারা পাবেন যে আরবি ইয়াম দ্বারা দিন, ক্ষণ, প্রহর, ঘন্টা, পল সবই বোঝায়, ক্ষেত্র বিশেষে বোঝায়। তো এখানে ওরা দিন অর্থ নিয়ে এই 7 দিনের দিকে গেছে। আমার কথা হলো যে যেই টাইমে আকাশ এবং পৃথিবী সৃষ্টি ক্রিয়া আরম্ভ করা হয়, আকাশ এবং পৃথিবী সৃষ্টি আরম্ভ করা হয়, ওই টাইমে 7 দিন পাবে কোথায়? তখন কি 7 দিনের উদ্ভব হয়েছিল? এই যে আমাদের গণনার সপ্তাহে 7 দিন, এই শনিবার থেকে আবার শুক্রবার পর্যন্ত, এই 7 দিনের উদ্ভব হলো 4500 বা 5000 বছর আগে। এর আগে তো এই 7 দিনের ধারণাই মানুষের কাছে ছিল না। তখন তো এত ধরনের ঘড়ি আবিষ্কার হয়নি, হয়তো সূর্য ঘড়ি, জল ঘড়ি, বায়ু ঘড়ি এগুলো আবিষ্কার হয়েছে, কিন্তু আধুনিক ঘড়ি তো এরকম, এই আধুনিক ঘড়িগুলোর বয়স এত না। আধুনিক ঘড়িগুলোর বয়স হলো হয়তো 100-150 বছর। তার আগে হয়তো অন্যান্য ঘড়ি ছিল, অনেক ঘড়ি সারা পৃথিবীতে আবিষ্কার হয়েছে, তার মধ্যে ওই সূর্য ঘড়ি, জল ঘড়ি, বায়ু ঘড়ি এগুলোই ছিল গুরুত্বপূর্ণ। তো তখন 7 দিনের ধারণাটা এলো থেকে। আর আপনাদের কাছে আরেকটা প্রশ্ন আমি করি আপনাদের জানার জন্য, যে আপনারা যদি তখন বা এখন যে 7 দিনের নাম জানেন, কিন্তু রাতের নাম জানেন, দিনের নাম 7 রকমের হলো, 7 প্রকারের হলো, তো রাতের নাম হলো না কেন? আর তখন দিন যদি 15টা নাম রাখা হতো, ক্ষতিটা কি হতো? যদি 30টা নাম রাখা হতো, ক্ষতিটা কি হতো? না, হতো না, মিলবে না। এই দিনের নামকরণ করা হয়েছে দেহ থেকে, রাতের নাম, রাত যেহেতু একটাই, একই রঙের, একই প্রকারের, তাই রাতের আর আলাদা কোনো নামকরণ করা হয়নি। দিনের অনেকগুলো ধরন আছে, যেমন কোরআনুল কারিমেই আছে যে তোমাদের গণনার 1000 বছর প্রভুর একদিন। আবার এই ইনজিলে আছে তোমাদের গণনার 1 বছর প্রভুর একদিন। বৃহস্পতিতে গেলে দিন আলাদা হয়ে যাবে, দিনের পরিমাণ আলাদা হয়ে যাবে। আবার মেরু অঞ্চলে গেলে, উত্তর মেরুতে গেলে দিনের পরিমাণ, দিনের সময়ের পরিমাণটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ বেশি হবে বা কম হবে। কথিত আছে, লোকে বলে যে উত্তর মেরুতে এবং দক্ষিণ মেরুতে মানে 6 মাসে 1 দিন আর 6 মাসে 1 রাত, এরকম কথা শোনা যায়। আসলে এখানে সূর্যের আলো পড়ে না, 6 মাস পরে আর 6 মাস পড়ে না, তো কথা তো ঠিক আছে। এই দিনের ভিতরে যে কম বেশি আছে, এতগুলো না জেনে ঠুনকো ওই ইয়ামনের বহুবচন আইয়াম দ্বারা এরা এই 7 দিন নিয়ে এই কারিশমাটা করে পুরো সমাজে ছড়াইছে। আসলে এতে কোনো উপকার নাই, কেউ কোনো উপকার পায়নি আর কেউ কোনো উপকার পাবে না। আর এদেরকে যদি আরেকটু ধরা হয়, আয়তের আমি বিশ্লেষণটা আগে করে নিই, পরে আমরা আগে যেতে যাই। এদেরকে আরেকটু যদি বলা হয় যে ফাস্তাওয়ালাল আরশি, তারপরে উনি ওনার সিংহাসনে গেলেন, সিংহাসনটা কি, আর সিংহাসনে যাওয়ার বিষয়টা কি, তাহলে বোঝা গেল যে 100 কিলো বা 500 কিলো দূরে, অথবা এই রুম থেকে ওই রুমে, অথবা নিচতলা থেকে উপরতলা, কোনো একটা ধরন তো আছে। যাওয়ার ধরনটা কি, যে উনি তার সিংহাসনে গেলেন, একটা বিষয়। আর একটা বিষয় হলো ওই আরেকটা আয়াতের অংশ বিশেষ, সেটা আমি বলছি। ওয়াকানা আরশু আলাল মাই, তখন তার ওই সিংহাসনটা ছিল জলের উপরে। ওয়াকানা আরশু আলাল মাই, তো তখন তার সিংহাসনটা ছিল জলের উপরে। তো এমন কোন সিংহাসন যেটা জলের উপরে রাখা হয়? আর যে টাইমে আকাশ এবং পৃথিবী নির্মাণের কাজ চলে বা সৃষ্টির কাজ চলে, ওই টাইমে জল কোথায় থেকে এলো? কেউ কেউ বলে যে জলীয় বাষ্প সারা মানে বায়ুমণ্ডলে আসে না, তো এইটাই মানে এখানে এই জল বলা হয়েছে। ও, এইটাই যদি এখানে জল বলা হয়, আছে এই জায়গায় জল, আর আপনি এই কি বলা হয়, জলীয় বাষ্পকে এখানে জল নিবেন, অন্য অন্য জায়গায় তো নিচ্ছেন না। এখানে যেমন আপনি আয়াতে লেখা আছে জল, আর আপনি জলীয় বাষ্প দিয়ে পাশ কাটানো বা পাহাড় ঠেলার চিন্তা ভাবনা করতেছেন, অন্য অন্য জায়গায় তো নেন না, যে হুদুদ দ্বারা অমুক জিনিসটা বোঝানো হয়েছে, এটা তো আর অন্যান্য না। যে টাইমে আকাশ এবং পৃথিবী সৃষ্টি করা হয়নি, ওই টাইমে কুয়াশা বা এই যে ওই টাইমে জলীয় বাষ্প বা করতে গেল,
এটা তো সৃষ্টি করা হয়নি। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হলো কোন আকারে সিংহাসন যে জলের উপরেই উনি স্থাপন করে ফেললেন, বা জলের উপরে স্থাপন করে আকাশ এবং পৃথিবী উনি মন মতো করে নির্মাণ করতেছেন। আমি একটু কন্ট্রাডিক্টরি বা কন্ট্রাডিকশন আর একটা তথ্য দেই। সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, সে আয়াতটা ছিল এরকম, ইন্নামা আমরু ইজা আরাদা শাইউন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ওখানে বলা হয়েছে যে তিনি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করলে শুধু বলেন হ, আর সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো এত বড় সুপার পাওয়ার হ বললে হয়ে যায়, এখন 6 দিন সময় লাগানোর কারণটা কি? এরা ব্যাখ্যা দিতেছে যে এই যে ধীর স্থির ভাবে কাজ করতে হয়, নাহলে কাজের সফলতা আসে না, দ্রুত কাজ করলে কাজের ব্যর্থতা আসার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আল্লাহ মানুষকে ধীর স্থির ভাবে কাজ করার শিক্ষা দিয়েছেন। এই তাফসীর, অনেক তাফসীরের ভিতরে এই সমস্ত গোজামিল লেখা আছে না, এগুলো একটাও না। এইবার আয়াতের ব্যাখ্যা মোটামুটি শেষ, কোন উত্তর নাই, একটারও কোনো উত্তর নেই। আমি এই ব্যাপারে একটা বাণী লিখছি, সেই বাণীটা এরকম, 6 দিনে গড়ে আকাশ ভূমি, কোন ঘড়িতে দিন গনে, মন চলো যায় ঘড়ির সন্ধানে। মজার বাণীটা আমি লিখছি আর কি, কোন ঘড়িতে দিন গনে ওই 6 দিন গণলো আর কি। আমি কয়েকটা জিনিস ভাগ করে গেলাম, এইবার আমরা আসলে হাকিকতে আসি। এইখানে যে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম ফাস্তাওয়া আলাল আরশি ওয়া কানা আরশুহু আলাল মাইন, তিনি যিনি 6 প্রহরে আকাশ ভূমি সৃষ্টি করেছেন। আমি এখানে আর দিন আর নিলাম না, এবার প্রহর নিলাম। যখন আমি প্রহর নিলাম, এইবার একটু দেখেন, যারা টিটকারি মারবেন মারেন, পরে মারেন। এই মাদ্রাসার ছেলে এবং মেয়েরা, মাদ্রাসার শিক্ষকরা যারা টুটা ফাটা আরবি জানে, চতুর মতো তো জানে না, যাদের মাতৃভাষা আরবি তাদের মতো তার জানে না, এরা টুটা ফাটা জানে। কিন্তু মশানটা কি, আমার বহু জায়গায় কমেন্ট করে যে আপনার তো আরবি বলা হয় না, আপনি আরবি উচ্চারণে জানেন না, এরকম কথা বলে। তাদের উদ্দেশ্যে আমরা বলছি যে আমার উচ্চারণে ভুল হতে পারে, যেহেতু আমি বাঙালি মানুষ, আরবি ভালো বুঝি না, এই টুটা ফাটা বুঝি, তাই দিয়ে আমরা চলি। এতে হাসি বা টিটকারি মারার আর ঠাট্টা করার কিছুই নেই। এটা আমি স্বীকার করি যে আমরা আরবি ভালো পারি না। এবার যখন আমরা এই ইয়মন দ্বারা প্রহর সমূহ নিলাম, দিন সমূহ বাদ দিয়া, দেখেন এবার কিভাবে মেলে। মরমিবাদে এই দেহপঞ্জিকা দ্বারা গণনাগুলো পরিচালনা করা হয়, আর শরীয়তিরা ওই আকীদাবাজ যারা, ওয়াজবাজ, এই তাফসীরবাজ যারা, তারা কিন্তু এই গভর্নমেন্ট ক্যালেন্ডার, যেটা ওয়ার্ল্ড ক্যালেন্ডার, গভর্নমেন্ট ক্যালেন্ডার, সেটা দ্বারা তারা এই দিনক্ষণগুলো গণে। এই কারণে মেলে না, একটাও মিলবে না, একটাও মিলবে না, 100 বছরও মিলবে না। যখনই দেহপঞ্জিকা ব্যবহার করবেন মিলবে। এবার দেহপঞ্জিকায় এসে আমি নিলাম যে আল্লাযী, তিনি, এই তিনি বলতে গেলে আমি এইবার ওই যে আল্লাহ, যে সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে যে আহাদ, আহাদ মানে হলো একক, সেই এককের কথা বলছি, যে সুপার পাওয়ারটা ছিল সেই একক, সেই একক তাকে ওরা আল্লাহ বলছে, আমরাও এখন আল্লাহ বলি, আসলে মূলত একক, এক না, একক। তো এই একক কিভাবে 6 প্রহরে আকাশ এবং পৃথিবী গড়ছে, এবার আমি বলি। ওইখানে আমরা 6টা ঠিকই থাকবে, এই 6 দিনের জায়গায় হবে 6 প্রহর। আর আকাশ এবং ভূমি মানে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশ এবং ভূমি, আকাশ সমূহ এবং আরদ হলো এক বচন, ঠিক আছে, আর সামনের বহু বচন হলো সামাওয়াত, বহু আকাশ সমূহ। হ্যাঁ, তো এখানেও আর একটা জিনিস আছে যে আকাশটা একটা আকাশ সমূহ কেন। আচ্ছা, এবার আমরা যদি ধরি এই দেহপঞ্জিকায় এসে, দেহঘড়িতে এসে, নাভির উপরে আকাশ আর নাভির নিচে হলো ভূমি, আকাশ ভূমি পেলাম, 6 প্রহর পেলাম। দেখেন মরমিবাদে 1 প্রহর সমান হলো 3.5 দিন। 1 প্রহর 3.5 দিন হলো 6 প্রহরে হয় 21 দিন। আপনারা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যত মোল্লা, মুন্সি, ওয়াইজিন, বক্তা আছেন, আর
বাউল ফকির সরকার আছেন সবার জন্য বলছে যে দেখবেন যে পরিবার পরিকল্পনার বিশেষজ্ঞ ডাক্তাররা, চিকিৎসকরা নারীদের জরায়ুকে সন্তানমুক্ত রাখার জন্য ট্যাবলেট বানাইছিল। সেই ট্যাবলেট ছিল মোট 28টা। তার ভিতরে এই 21টা ট্যাবলেট ছিল সাদা আর 7টা ট্যাবলেট ছিল লাল। এই যে দেখেন এই ট্যাবলেটটা, এটা অনেক প্রকারের অনেক কোম্পানির আছে। 21টা ট্যাবলেট ছিল সাদা আর 7টা ট্যাবলেট ছিল লাল। এর অর্থ হলো যেদিন রজস্বলা রমণীরা দাম্পত্যে আবদ্ধ হোক বা না হোক, এই পবিত্রতা লাভ করে যেদিন, সেদিন থেকে গনে গনে 21 দিন পর্যন্ত জরায়ের ভিতরে যদি কোনো প্রকারের শুক্রাণু না যায় তাহলে সন্তান সৃষ্টি আর হবে না, কারণ 22 থেকে 28 পর্যন্ত সন্তান সৃষ্টি হয় না। ওই চিকিৎসকরা, গবেষকরা 22 এই প্রথম তারিখ থেকে যেদিন পবিত্রতা লাভ করলো সেদিন থেকে 21 দিন পর্যন্ত এই প্রতিদিন একটা করে বড়ি, মানে 21টা সাদা বড়ি খাবে। আর পরে যাতে রজত চলে আসে স্বাভাবিক নিয়মে, এই জন্য আবার 22 থেকে 28 পর্যন্ত 7টা লাল বড়ি খাবে, তাহলে আবার রজ আগমন করবে। এইভাবে তাদের রজকাল এবং পবিত্রকাল কন্টিনিউয়াস চলতেই থাকবে। তাহলে এই যে 21 দিন তারা নির্ধারণ করছে, কোরআনুল করিম এই কথাই বলছে যে 6 প্রহর সিত্তাতা আয়াম মানে হলো 21 দিন, এটা রূপকে বলা 21 দিন। 21 দিনের ভিতরে একটা রমণীর জরায়ুতে একটা সন্তান সৃষ্টি হয়, আর ওই সন্তানের নাভির উপরে আকাশ আর নাভির নিচে হলো ভূমি। এই হলো আকাশভূমি। আর এই আকাশভূমিটা তৈরি করতে এই 21 দিন পর্যন্ত সময় লাগে। 21 দিন যখন পার হয়ে যায় তখন ওই আয়াতটা আসে ফাস্তাওয়ালাল আরশি, তারপরে উনি শূন্যে উঠে গেলেন বা ওনার আরশে উঠে গেলেন, এই কথাটা তখন প্রযোজ্য। এই ব্যাপারে মাতাল রাজ্জাকের একটি বাণী আমি উল্লেখ করি, সেটা হলো ঘাটে একবার আসি একবার যাই, যাইয়া দেখি শ্যাম ঘাটে নাই। ওই যে 21 তারিখের পরে আর শ্যাম থাকবে না, সৃষ্টিকর্তা আর থাকবে না, কেউ শুক্র দিলেও আর হবে না, না দিলেও আর হবে না। 1 কেজি শুক্র দিলেও আর সন্তান সৃষ্টি হবে না, সন্তানের যে সৃষ্টিকর্তা উনি নেই। তাহলে ফাস্তাওয়ালাল আরশি এটাও আমরা পেলাম। এইবার শেষ অংশ, আরেকটা আয়াতের শেষ অংশ, ওই আয়াত থেকে আমি এনে এই আয়াতের সঙ্গে ইনক্লুড করেছি, একই আয়াত, ওইখানে এই অংশটুকু বাড়তি আছে। ওয়াকানা আরশুহু আলাল মাই, এবং তখন তার সিংহাসনটা ছিল জলের উপরে। দেখেন জরায়ু পুরাটা জলে পরিপূর্ণ, আর জরায়ু হলো সেই প্রভুর বা সৃষ্টিকর্তার বা পালনকর্তার আরশ বা সিংহাসন। এখন আমরা সিংহাসনটা পেয়েছি, জলটা পেয়েছি, 6 দিন পেয়েছি, আকাশ এবং ভূমি পেয়েছি। এইবার এখান থেকে আমাদের শিরোনামটা ছিল যে কোরআনুল কারিমের এক আয়াতে পরিবার পরিকল্পনার সকল সমাধান। এই আয়াতটার ভিতরে যদি পবিত্র এই কোরআনুল কারিমে এই আয়াতটা 5-6 বার আছে, এই যে দেখেন একাধিকবারই আছে। তো আমার কথা হলো যে এখান থেকে এই কিভাবে সন্তান আমরা নিব, কিভাবে সন্তান আমরা নিব না, কত তারিখের ভিতরে সন্তান নিব, কত তারিখ থেকে কত তারিখের ভিতরে সন্তান হবে না, এটা তো পেলাম। তাহলে ওই যে 22 থেকে 28 পর্যন্ত ফাস্তাওয়ালাল আরশি, এখন ঘাটে কেউ নাই বা সিংহাসন, মানে এই সৃষ্টিকর্তা পালনকর্তা এখন আর যার যার স্থানে নাই, ওনারা যার যার সিংহাসনে চলে গেছেন। এই সময়ের ভিতরে নবদম্পতি যদি তাদের মৈথুন অনুশীলন করে, শুক্রপাতও করে, তারপরও তো কোনো সমস্যা নাই। একটা জিনিস ফাঁক পেয়ে গেলাম যে আমাদের যদি অনুশীলন করতে হয় কোনো ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া, তাহলে আমাদের 22 থেকে 28 পর্যন্ত করতে হবে। আচ্ছা, এখন প্রথম তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যদি এই বৈজ্ঞানিক কোনো পদ্ধতি ব্যবহার না করি তাহলে কি করব? এইবার এই পথটা পাড়ি দেওয়ার জন্য যদি আপনারা গুরু গোসা শরণাপন্ন হন, যত আলেমই না করুক, যত ওয়াইজিন বক্তা ইমাম হুজুর যেই না করুক, যে গুরু ধরা যাবে না, গুরুর কাছে যাওয়া যাবে না, ওরা নামাজ পড়ে না, ওরা এই পর্দা করে না, এই কথা যত লোকেই বলুক, তারপরেও আপনি যাবেন।
গুরু গোসার কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করবেন যে বাবা, এই যে 21 দিন, এই 21 দিনের ভিতরে আমি সন্তান নিতে চাচ্ছি না, কিন্তু এই পথটা পাড়ি দিব কিভাবে, এই 21 দিন পর্যন্ত আমি কিভাবে এই সন্তান না নিয়ে বাঁচতে পারবো। অনেকগুলো কলা কৌশল ওনারা শিখিয়ে দেবেন যে এইভাবে গেলে সন্তান আসবে না। গোপন জিনিস, তাই আমি প্রকাশ্য আর বলতে পারলাম না। এবার আমি বলি, এর ভিতরে কবে পুত্র সন্তান নিব, এই এর ভিতরেই রয়ে গেছে। এই আয়াতটার এই ফাঁকের ভিতরে আছে কবে কন্যা সন্তান আসবে, কবে পুত্র সন্তান আসবে, নিশ্চিত পুত্র কিভাবে আমি গ্রহণ করব, নিশ্চিত কন্যা কিভাবে আমি গ্রহণ করব, এই আয়াতটার ভিতরে সুন্দরভাবে আছে। বিস্তারিত এত বলা যাবে না, বলতে আলোচনা লম্বা হয়ে যাবে। আলোচনা লম্বা হয়ে গেলে আর আলোচনার ইন্টারেস্ট থাকবে না। যার কারণে আমি খুব সংক্ষিপ্ত ভাবে বললাম যে প্রচলিত যে অনুবাদগুলো ছিল, ওই অনুবাদে মানুষের কোনো কল্যাণই আসবে না, মানুষের কোনো মঙ্গলই আসবে না। আর আমি যে অনুবাদটা করলাম, আমাকে যারা টিটকারি করেন, আমাকে যারা বকেন, এই যে ইয়া আলোচনাগুলো ধর ইউটিউবে যায়, অনেকে বকে, একেবারে কম বয়সী বলাবন যারা মাদ্রাসার 7 ক্লাসে 8 ক্লাস 10 ক্লাসে পড়ে, বিজ্ঞজনে তো বকবেই না। এরা তো নাদান, এরা হলো মূর্খ, এরা হলো একেবারে শিশু, এরা হলো এখনো পশু। এদের ওই মানবিক জ্ঞানই তো এদের আসে নাই। আমি যে মানবিক কথা বলছি, আমি তোমাদের তাফসিরে যা আছে সেটাও বললাম, এবং এইটার এই উপকারী দিক বা কল্যাণকারী দিকটাও আমি বললাম। এটা তো তোমাদের গ্রহণ করা উচিত, কিন্তু গ্রহণ না করে তোমরা যে টিটকারি করতেছো। এখন ওই কথাগুলো নিয়ে, এই আকাশ এবং এই ভূমি নিয়ে আমি যতগুলো ফাঁক বা প্রশ্ন তোমাদেরকে বলে গেছি, তোমরা যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তপস্যা করো, তাহলে হয়তো 22টা বা 40টা তাফসির আইনা দিতে পারবে। ওই 40টা তাফসির আর ওই 40টা মত, হ্যাঁ, ওইটা একটা পশমের তুল্যও না। এটা কি কাজে আসবে যে এই আল্লাহ 6 দিনে এইভাবে আকাশ তৈরি করছে, এইভাবে পৃথিবী তৈরি করছে, 7 দিন ছিল, তো একটারও উত্তর এখানে নাই। তো উত্তর না থাকলে এগুলো নিয়ে বাড়াবাড়ি তোমরা করো কেন? আর আমাকে আমার এই তত্ত্বগুলো না নিয়ে তোমরা কেন অযথাই উল্টা কমেন্ট করো? হ্যাঁ, কারণটা কি, লাভটা কি? আমি তোমাদের যে তত্ত্ব আছে সেটাও বললাম, আবার এটার কল্যাণমুখী দিকটাও বললাম। অতএব এই জায়গায় ঠাট্টা বিদ্রোহ তো কিছু নাই। আমি তো অন্যায় কিছু বলি নাই, আমি তো বিরোধিতা করি নাই, এটাকে এক্সটেনশন করছি, এটা বিজ্ঞানময়ী করছি, এটা মানে উপকারে করছি। এই তো, তোমার যদি উপকারে লাগে লাগলো, এইভাবে তো সমাজ সংস্কার হবে। তা না করে পবিত্র কোরআনুল কারীম দ্বারা জীবন, তারপরে সমাজ সংসার না গড়ে কি হলো, এই যে আমরা দেখছি যে পাকিস্তানে বা এই বাংলাদেশের প্রথম দিকে জোর করে নারীদের অপারেশন করানো হতো এবং পুরুষদেরও করানো হতো। তখন বলা হতো যে 500 টাকার একটা নতুন কাপড় দেওয়া হবে এবং নারীদের অপারেশন করতে হবে, পুরুষদেরও অপারেশন করতে হবে, 500 টাকার একটা কাপড় দেওয়া হবে। এতে লক্ষ লক্ষ পুরুষের এই অপারেশন করা হয়েছে, লক্ষ লক্ষ নারীর অপারেশন করা হয়েছে। আর এই পবিত্র কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা যদি ট্রিটমেন্ট করা হয়, এখনো করা হয়, আমার কাছে আসো। আমি এই বাংলাদেশের 18 কোটি মানুষের যদি 10 কোটি মহিলা থাকে, তার মধ্যে এই উপযুক্ত মহিলা যারা আছে, আমি বলে দিব, আর আমার আলোচনা শুনেও তোমরা বুঝে নিতে পারবে। উপকার যদি না হয় আমাকে দুটা গালি দিও, আর যদি উপকার হয় তাহলে এটা মানবে। এটা হলো মরমিবাদ, ওটা হলো এলমে শরীয়ত। এলমে শরীয়তটা হলো শুধু রূপকে রূপকে বলা, আর মরমিবাদটা হলো দেহতত্ত্ব থেকে বাস্তব আকারে গ্রহণ করা এবং এটা প্রয়োগ করা, মানে দাম্পত্য জীবনে প্রয়োগ করা, মানব জীবনে প্রয়োগ করা। এই জন্যই তো পবিত্র কোরআন জীবন বিধান। কোরআনুল কারীমকে জীবন বিধান কেন বলা হয়? জীবন বিধান বলা হয় যে প্রতিটি আয়াত জীবনের প্রতিটি পরতে পরতে উপকারিতা রয়েছে। উপকার ছাড়া কোনো আয়াত অহেতুক বর্ণনা করা হয় নাই। অতএব এই আয়াতের দুটো দিকে আমি সংক্ষিপ্ত আকারে বললাম। সবার উপকারে আসুক, সবাই গ্রহণ করুক, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। Thanks for watching. Lots of love.